আমরা অনেকেই এনজিও ব্যাপারটা নিয়ে খুব ইন্টারেস্টেড। আমরা একটা ভিডিও বানিয়েছিলাম এই চ্যানেলে, এনজিওর ব্যাপারে অনেকে ইন্টারেস্ট দেখিয়েছেন। আমরা অনেকেই একটা হট করে হয়তো এনজিও বানিয়ে নিয়েছি বা এনজিও আছে। কিন্তু ঠিক করে জানি না এনজিও বিষয়টা কী? এনজিওর সুবিধা কী আছে, অসুবিধা কী আছে? এনজিওর আন্ডারে কী ভেঞ্চার নিয়ে কাজ করা যায়? সেই সবকিছু বিস্তারিতভাবে ডিসকাস করব যাতে যারা এখনো এনজিও বানাননি, এনজিও বানিয়ে কাজ শুরু করতে পারেন। আর যারা এখনো এনজিও বানিয়ে বসে আছেন, ঘুমিয়ে আছেন, তারা কোনো একটা প্রকল্প নিয়ে নতুন করে স্টার্ট করতে পারেন। তাই ভিডিওটা খুব যত্ন সহকারে A to Z শুনবেন, প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করবেন। আমরা সর্বান্তকরণে একটা উদ্যোগ নিয়েছি, আমরা বাঙালিদের ব্যবসার ব্যাপারে, এরকম আইডিয়ার ব্যাপারে সব রকম সহযোগিতা করব। নমস্কার, পিকে দাস কথা বলছিলাম। বাংলার ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা উদ্যোগ নিয়েছি সর্বান্তকরণে সর্বতোভাবে চেষ্টা করব বাঙালিদের ব্যবসায় প্রতিষ্ঠিত করা। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. আজকে আমরা আলোচনা করব একটা এনজিও বানানোর পর ঠিক কী করতে হয়? কেমন প্রজেক্ট আসে? কি সুবিধা আছে, কি অসুবিধা আছে সবকিছু জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং আমরা বাঙালি, আমরা করে দেখাবো সেই মানসিকতা নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গ আমরা বাঙালি, আমরা পশ্চিমবঙ্গকে ভালোবাসি। তাই পশ্চিমবঙ্গ কথাবার্তাই আমি বলছি। পশ্চিমবঙ্গের মধ্যে একটা এনজিও বানিয়ে তার সুবিধা, অসুবিধা, ভালো মন্দ সবকিছু আমরা ডিসকাস করব। ১ম পয়েন্টে আমি আসি যে কি সেক্টরে বা কি পরিধিতে আমরা এনজিও নিয়ে কাজ করতে পারি সেটা আমাদের জানা দরকার। অনেকে এটা জানে না যে এনজিও নিয়ে আমরা কোন পরিধিতে বা কি সেক্টরে কাজ করতে পারি। ১ম দেখুন, আমরা সোশ্যাল বা কমিউনিটি ডেভেলপমেন্টের কাজ করতে পারি। এখানে এডুকেশন অ্যাক্সেস, শিক্ষার সুযোগ করে দেওয়া অথবা কোনো স্বাস্থ্য পরিষেবা দেওয়া অথবা কোনো সম্প্রদায়কে উন্নতি করা, কল্যাণ করা, সেই জায়গাগুলোকে নিয়ে আপনি কাজ করতে পারেন। যেটা একটা পার্ট হলো, তাহলে একটা পার্ট হচ্ছে এনজিওর মাধ্যমে আপনি সোশ্যাল অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট করতে পারেন। তার স্পেসিফিক জায়গাটা কি জানেন? এডুকেশন অথবা হেলথ কেয়ার অথবা কমিউনিটি ওয়েলফেয়ার। যেকোনো একটা পছন্দের বিষয়ের উপর আপনি কাজ করতে পারেন। পরের পয়েন্টে আমরা আসবো। সেটা কি? যে ওমেন্স এম্পাওয়ারমেন্ট। আজকের দিনে সমাজের উন্নতি যদি আমাদের করতে হয়, মহিলাদের উন্নত করতে হবে। নারীদের অনেক সুযোগ সুবিধার মাধ্যমে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আরেকটা পয়েন্ট মানে এনজিও বানিয়ে আপনি ওমেন্স এম্পাওয়ারমেন্টের উপর কাজ করতে পারেন। সেখানে আপনি ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যমে ওমেন্সদের স্কিল ডেভেলপমেন্ট করে চাকরি বা ব্যবসার ব্যবস্থা করে দিতে পারেন। আপনি সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছে সেগুলোকে ইকোনমিক্যালি ব্যাকআপ দিয়ে আরো বড় জায়গায় নিয়ে আসতে পারেন। এবং ৩ নম্বর পয়েন্ট হচ্ছে মেয়েদের বিভিন্ন রকম যে ইস্যুস থাকে কর্মজগতে বা প্রফেশনালি, তার জন্য আইনত কি সুবিধা আছে, কিভাবে মেয়েরা বিভিন্ন বিপদ থেকে মুক্তি পেতে পারে তাই নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। আজকে শুনলে অবাক হয়ে যাবেন, ওয়েস্ট বেঙ্গলে আজকের ডেটে ১২ লক্ষেরও বেশি সেলফ হেল্প গ্রুপ আছে, যেখানে টোটাল মেম্বার হচ্ছে ১,২০,০০,০০০। সো ভাবতে পারছেন এইটা কিন্তু দারুণ কনসেপ্ট। মহিলারা যদি শিক্ষিত হতে পারে, কারণ সন্তানের সাথে মায়ের টাইম পাসিংটা বেশি হয়। তাই মা যদি শিক্ষিত হয়, এগিয়ে যায়, অটোমেটিক্যালি সন্তান কিন্তু এগিয়ে যায়। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনি একটা বড় কাজ করতে পারেন। পরের পয়েন্ট হচ্ছে ইকোনমিক আপলিফমেন্ট। অর্থনৈতিক উন্নতি করা সমাজের। সমাজের অর্থনৈতিক উন্নতি করা। ইকোনমিক আপলিফমেন্ট। সো সেইজন্য আপনি কি করতে পারেন? বৃত্তিমূলক প্রশিক্ষণ। দেখুন, আজকের ডেটে দেখবেন অনেক শিক্ষিত ছেলেমেয়ে চাকরি পাচ্ছে না, চাকরি করছে না। কারণ তার মধ্যে যে স্কিলটা ডেভেলপ করেনি। সেই দক্ষতার উপর আপনি ট্রেনিং করাতে পারেন। নেক্সট, মাইক্রো ফিন্যান্স সাপোর্ট। সমাজে প্রচুর মানুষ আছে যারা ব্যাংকিং নিয়ম অনুযায়ী লোন পায় না, কোনো অর্থনৈতিক সহযোগিতা হয় না। কিন্তু পয়সা এমন একটা জিনিস সবারই কম বেশি প্রয়োজন হয়। তাদেরকে আপনি সহযোগিতা করতে পারেন মাইক্রো ফিন্যান্সের মাধ্যমে। কালেকটিভ অ্যাকশন, আপনারা যে গ্রুপ বানিয়ে গ্রুপের মাধ্যমে বিভিন্ন রকম কাজ করতে পারেন, যেটা
ডিস্ট্রিক্ট লেভেলে ভীষণ কাজে লাগে। সো এই ব্যাপারগুলোর মাধ্যমে আপনারা কিন্তু সমাজের অর্থনৈতিক উন্নয়ন করতে পারেন এবং আপনার এনজিওকে নতুন প্রজেক্টে এনরোল করতে পারেন। সো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আরও আমরা আলোচনা করব লিগ্যাল রেকগনিশন অ্যান্ড ফান্ডিং। তো এনজিও যে চালানো বা এনজিওর যে ব্যাপারটা আছে, সেখানে ব্যাপারটা আমাদেরকে ভালো করে জানা বা বোঝাটা সবসময় আমি বলি দরকার। সবকিছু জেনে বুঝে আমাদের কিন্তু মাঠে নামতে হবে। আমাদের সেইভাবেই বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আমাদের যেই পয়েন্টটা আমরা আলোচনা করছিলাম যে, আমরা কি পয়েন্ট নিয়ে কাজ করতে পারি। তো আমরা অলরেডি বেশ কয়েকটা পয়েন্ট বললাম। যেই পয়েন্টটা এখন আলোচনার ব্যাপার আছে লিগ্যাল রিকগনিশন অ্যান্ড ফান্ডিং। এটার উপর আমরা একটু দেখব, জানবো, চেষ্টা করব যে আরো বিস্তারিত কথা বলতে। আইনি মর্যাদা, বিভিন্ন আইনত সেবা, লিগ্যাল এইডস এর মাধ্যমে আপনি কিন্তু মানুষকে সতর্ক করে, সহযোগিতা করে হেল্প করতে পারেন। ট্যাক্স বেনিফিট, কি ধরনের ট্যাক্স বেনিফিট আছে, ট্যাক্স কি, ট্যাক্স দেওয়া কেন প্রয়োজন তার উপর কাজ করতে পারেন। ফান্ডিং অ্যাক্সেস, গভর্নমেন্টের প্রচুর রকম গ্র্যান্ট আছে, প্রচুর রকম ফান্ডিং এর অপশন আছে। আমরা জানি না, বুঝি না বা সঠিকভাবে এগোই না বলে আমরা সেগুলো করতে পারি না। সেটাকে মাথায় রাখতে হবে। চিরস্থায়ী উত্তরাধিকার, নেতৃত্ব পরিবর্তন সত্ত্বেও ক্রমাগত কার্যক্রম স্থায়িত্ব নিশ্চিত করা। এই যে জায়গাটা, এইটাকে নিয়ে আপনি কাজ করতে পারেন। সো আপনার যেই জায়গাটা ভালো লাগে সেই জায়গা নিয়ে কাজ করুন, সমাজের উন্নতি করুন, দেশ ও দশের মঙ্গল করুন এবং এগিয়ে চলুন। এটা খুব তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার। আর প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নিন। তারপর ঠিক করুন আমি এনজিও নিয়ে কিভাবে কাজ করব। আগে সব জানতে হবে। নেক্সট হচ্ছে অ্যাডভোকেসি অ্যান্ড সোশ্যাল অ্যাওয়ারনেস। আমরা সামাজিক অ্যাওয়ারনেস এর উপর কাজ করতে পারি এনজিও বানিয়ে। কিভাবে? হিউম্যান রাইটস, মানুষের কি অধিকার, সেটা আমাদের সবার কাছে পৌঁছে দিয়ে আমরা কাজ করতে পারি। এনভায়রনমেন্টাল কনজারভেশন, দিনকে দিন পরিবেশ পলিউশনে ভরে যাচ্ছে। সেখানে যদি দুটো গাছ লাগিয়ে সমাজের উন্নতি করা যায়, সেটা খুব তাৎপর্যপূর্ণ হয়। নেক্সট, সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার। আজকে আইন না জানার জন্য, রুলস রেগুলেশন না জানার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সমস্যায় পড়ি। ইভেন যারা আইনের রক্ষক সেখানেও গিয়েও প্রবলেম ফেস করতে হয় মাঝে মধ্যে। বাট আইনটা যদি বুঝে যান তাহলে কিন্তু আপনার অনেক সুবিধা হয় এবং সবাইকে বোঝান, সেইভাবে সতর্ক করুন। আইনতভাবে যাতে সব কাজ হয় সেটাকে খেয়াল রাখতে হবে। নেক্সট দেখুন, ক্রাইসিস রেসপন্স। দেখুন হঠাৎ করে ধরুন কোথাও বন্যা হলো, কোথাও ভূমিকম্প হলো, সেখানে এমার্জেন্সি রিলিফের দরকার আছে, র‍্যাপিড মোবিলাইজেশনের দরকার আছে, রিহ্যাবিলিটেশনের দরকার আছে, পুনর্বাসন করার দরকার আছে। সেই জায়গাগুলোতে আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। প্রত্যেক বছর বন্যায় প্রচুর গ্রাম, প্রচুর জমি-জামা সব ভেসে যায়। সেই জায়গাগুলোকে জায়গায় নিয়ে আসার জন্য, সেটাকে ডেভেলপ করার জন্য, সেখানে আবার পুরনো স্ট্যান্ডার্ড ফিরিয়ে আসার জন্য আমরা কিন্তু এই কাজটা করতে পারি। আমরা ক্রাইসিস রেসপন্স আর দুর্যোগ ব্যবস্থাপনার মধ্যেও আমাদের এনজিওকে কাজে লাগাতে পারি। নেক্সট হচ্ছে দুর্বল জনগোষ্ঠীর সহায়তা। সামাজিকভাবে যারা দুর্বল, যারা পিছিয়ে পড়েছে তাদেরকে সহযোগিতা করতেন। বাচ্চাদের সহযোগিতা করুন। রাস্তাঘাটে, ফুটপাতে যদি দেখেন কোনো বাচ্চা, কোনো শিশু পড়াশোনা করছে না, তাকে এটলিস্ট ডেকে বলুন যে, "ভাই পড়াশোনা কেন করছিস না? তোর প্রবলেমটা কি? তুই কোথায় আটকে আছিস? কি ব্যাপার? কি সমস্যা?" সেটাকে তাকে বোঝান, ভালো করে জানান। তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও সমাজের উন্নতি করবেন। কারণ ওরাই পরবর্তীকালে আমাদের ভবিষ্যৎ চালিয়ে নিয়ে যাবে। তাই আপনারা শিশু কল্যাণমূলক কাজ করুন এনজিও বানিয়ে। চাইল্ড ওয়েলফেয়ার উপরে কাজ করুন। ডিসএবিলিটি সাপোর্ট, অনেক প্রতিবন্ধী আছে যারা জীবনে লড়াইয়ে অনেক ভেঙে পড়েছে। তাদের অনেক রকমভাবে সাপোর্ট করা যায়। তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ, পুনর্বাসন এইগুলোর মাধ্যমে আপনি সহযোগিতা করতে পারেন। মাইনরিটি, যারা সমাজের মাইনরিটি সম্প্রদায়, তাদেরকে, তাদের কমিউনিটিকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন। তাদেরকে গাইড করার চেষ্টা করুন, তাদেরকে হেল্প করার চেষ্টা করুন। তাহলে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন এবং সমাজের উন্নতি করতে পারবেন। আপনার এনজিওকে চালিয়ে নিতে পারবেন সঠিক নির্দেশে। সঠিকভাবে সঠিক বোঝাটা খুব দরকার। সো আমরা আরেকবার যদি ছোট করে একটু জিস্ট করে ভাবতে চাই যে কি ব্যাপার নিয়ে আমরা কাজ করতে পারি এনজিও বানিয়ে। একটা হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট,
ঠিক আছে? নেক্সট আমরা ইকোনমিক সাপোর্টের জন্য কাজ করতে পারি। লিগাল স্ট্রেংথ, অ্যাডভোকেসি, ক্রাইসিস রেসপন্স। এই জায়গাগুলো আমি ডিটেইলসে সবই ডিসকাস করলাম। যদি অসুবিধা হয় আমাদেরকে ফোন করবেন। কারণ আমরা বাঙালি, আমাদের করে দেখাতে হবে। স্ক্রিনের ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সর্বান্তকরণে সহযোগিতা করার চেষ্টা করব। আপনার এনজিওকে নতুন প্রাণ দেওয়ার চেষ্টা করব। সো নেক্সট হোয়াই এনজিও ম্যাটার? আজকের দিনে এনজিওর কেন প্রয়োজন আছে? কিছু, কিছু জায়গা আছে, কিছু, কিছু ব্যাপার আছে যেখানে গভর্নমেন্ট সেক্টরেও পৌঁছাতে পারে না। সেই জায়গাগুলোকে টাচ করে যদি কিছু করা যায় তাহলে খুব ভালো। দেখুন ভালো তো করতেই হবে। তার সাথে এনজিও বানিয়ে আমি আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি। আপনি এনজিওর মাধ্যমে একটা উপার্জনের রাস্তাও তৈরি করতে পারেন। এনজিওর মাধ্যমে সমাজের উন্নতি হলো, আপনার উন্নতি হলো। তো প্রত্যন্ত যে জায়গাগুলোতে গভর্নমেন্ট বা গভর্নমেন্ট পরিষেবা পৌঁছায় না, তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন। একটা এনজিও বানিয়ে এগিয়ে চলতে পারেন। আমরাও চেষ্টা করছি আমাদের এই বাংলার ব্যবসা পোর্টালের মাধ্যমে আপনাদেরকে যত রকমভাবে সম্ভব সহযোগিতা করার জন্য। আপনারা খুব ভালো রেসপন্স করেছেন। খুব ভালো লেগেছে। আমরা আরো খাটতে চাই আপনাদের জন্য। সঠিকভাবে সঠিক উপায়ে যোগাযোগ করুন। আর আমাদের সাথে থাকুন। চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন। স্ক্রিনের নাম্বারে ফোন করুন। আপনার কি সমস্যা আলোচনা করুন। একটু সময় দিন। আমরা সব ডিসকাস করব। আপনাকে জীবনের পথে প্রতিষ্ঠিত করতে পারলে, বাঙালিকে এগিয়ে নিয়ে যেতে পারলে, বাঙালিরা সাথে, সাথে, হাতে, হাতে যদি এই লড়াইয়ে একসাথে বড় কিছু করতে পারে, তাহলে আমাদের এই বাংলার ব্যবসা উদ্যোগটা সঠিক হবে। আমাদের সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন, হাতে হাত মেলান। সুন্দর একটা সমাজ আমরা তৈরি করি। নির্দ্বিধায় ফোন করুন। যতটা পারি সহযোগিতা করব। আমি কে? আমি পিকে দাস কথা বলছিলাম। কনভলিউশন এডুকেশনের ফাউন্ডার, ডিরেক্টর, যাদবপুর ইউনিভার্সিটির এমটেক। আগে অধ্যাপনা করতাম। যথেষ্ট ক্ষমতা, দক্ষতা আছে আপনাদেরকে সহযোগিতা করার মতো। আমরা কোনো আলতু-ফালতু জ্ঞান আপনাকে দিচ্ছি না। তাই শক্ত হাত ধরুন, জীবনের পথে এগিয়ে চলুন। প্রতিজ্ঞা করুন, আমরা বাঙালি, আমরা পারি, আমরা করে দেখাবো।